ঘূর্ণিঝড় কাকে বলে? কোনো জায়গার বায়ুর চাপ কমার ফলে বায়ুর চাপ কমে যাওয়া। কি জিনিস বায়ুর চাপ কমে যাওয়া? ধরো কোনো জায়গায় সূর্যের তাপ বেড়ে গেল, সেই জায়গায় বায়ুটা হালকা হয়ে যাবে, চাপ কমে যাবে। বায়ুর তো একটা চাপ আছে। কোনো জায়গায় বায়ুটা যদি শূন্য হয়ে যায়, কেন শূন্য হয়? সূর্যের তাপে বায়ুটা হালকা হয়ে যায়, হালকা হয়ে বায়ুটা উপরের দিকে উঠে যায়। সেই শূন্যস্থান পূরণ করার জন্য আশেপাশের বায়ুগুলো সব ওই জায়গার দিকে ছুটে আসে। তখন সব বায়ুর মুখোমুখি সংঘর্ষ হয়। এই মুখোমুখি সংঘর্ষের ফলে সেই জায়গায় বায়ুটা ঘুরতে থাকে। এর ফলে কি হয়? সেখানে ঝড়ের সৃষ্টি হয়। যে ঝড়ের সৃষ্টি হয় সেই ঝড়কেই এক কথায় বলা হয় ঘূর্ণিঝড়। বোঝা গেল? এটা যদি প্র্যাকটিক্যাল বুঝতে হয় তাহলে এইভাবে বুঝবে। ধরো সমুদ্র বয়ে গেছে, সাপোজ সমুদ্রের জল, ঠিক আছে? সূর্যের তাপ সমুদ্রের জলের উপর পড়ছে, কন্টিনিউ। সমুদ্রের জলের উপরে পড়ার কারণে সমুদ্রের জল বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে উপর দিকে উঠে যাচ্ছে জল। এই জায়গার বাষ্পটা উপরে উঠে যাওয়ার জন্য এই জায়গাটা তো খালি হয়ে যাচ্ছে। এই জায়গায় তো আর বাষ্প থাকছে না, বায়ু থাকছে না, সব বায়ু তো উপরের দিকে উঠে যাচ্ছে। এর ফলে এই ফাঁকা জায়গাটা দখল করার জন্য এই বায়ুগুলো ছুটে আসবে, এই বায়ুগুলো ছুটে আসবে, এই বায়ু ছুটে আসবে, এই বায়ু ছুটে আসবে, চারিদিকের বায়ু ছুটে আসবে, চারিদিকের বায়ু এই ফাঁকা জায়গাটা দখল করার জন্য ছুটে আসবে। আর যেই সবাই এক জায়গায় চলে আসবে, সবাই এক জায়গায় এসে ঘুরতে থাকবে, মুখোমুখি সংঘর্ষ হবে। মুখোমুখি সংঘর্ষের ফলে এই জায়গায় বায়ুটা ঘুরতে থাকবে। এইভাবে ঘুরতে ঘুরতে এখানে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হবে। এর জন্য দেখবে যত ঘূর্ণিঝড় হয় সব সমুদ্রে হয়। বঙ্গোপসাগরে হবে, নয় আরব সাগরে হবে, নয় প্রশান্ত মহাসাগরে হবে। কোনো না কোনো সমুদ্রের উপরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল। এইবার এখানে ঘূর্ণিঝড়টা হলো, ঘূর্ণিঝড় হলো মানে তার প্রচুর শক্তি চলে আসতো তার মধ্যে, কারণ এইখানে সব জায়গার বায়ু চলে এসছে। প্রত্যেকটা বায়ুর তো একটা শক্তি আছে। বায়ু প্রবাহিত হলে তো সব কিছু ভেঙে চুরে দেয়। সাধারণ যখন ঝড় হয় তখন কি হয়? গাছপালা সব দুমড়ে মুচড়ে দেয়। তাহলে সাধারণ ঝড়ের মতন কত রকম ঝড় এখানে এসছে। সব ঝড় যখন একত্রিত হলো তখন এই জায়গার বায়ুটা কত গতিবেগ হতে পারে কোনো আন্দাজ করতে পারছো? মিনিমাম 150 থেকে 200 কিলোমিটার বা 100+ গতিবেগ এর। এই গতিবেগটা ছড়াতে ছড়াতে সমুদ্রের উপকূলে এসে পড়ে। এখানকার ঘরবাড়ি যেগুলো আছে, ঘরবাড়িগুলো ভাঙতে শুরু করে। বোঝা গেল? এর জন্য দেখবে আমাদের দীঘার সন্নিকটে, পুরীর সন্নিকটে বেশি ঘূর্ণিঝড় হয়। দীঘা সমুদ্রের পাড়ের হোটেলগুলো মাঝে মধ্যেই শুনবে ভেঙে চুরে এক শেষ। কারণ সমুদ্র তো দীঘার একদম পাশে। সমুদ্রে যে ঝড়টা সৃষ্টি হচ্ছে, হয় দীঘার সমুদ্রের পাড়ে অ্যাটাক করবে, না হলে সেটা যদি বঙ্গোপসাগরে হয় তাহলে সেটা দীঘাতে অ্যাটাক করবে, না উড়িষ্যার পুরীতে অ্যাটাক করবে। আর যদি সেটা আরব সাগরে হয় তাহলে সেটা অ্যাটাক করবে হচ্ছে মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, এই জায়গাগুলোতে অ্যাটাক করবে। কিভাবে অ্যাটাক করে? এই ঘূর্ণিঝড়গুলো ঘুরতে ঘুরতে এই পার্শ্ববর্তী অঞ্চলে চলে যায়। তখন পার্শ্ববর্তী অঞ্চলে যে বাড়ি ঘরগুলো, হোটেল টোটেল যা কিছু আছে সব ভেঙে চুরে শেষ করে দেয়। এই হলো ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল থেকে বিস্তার। এবং যত ও বিস্তার যত বেশি হবে তত ওর গতিবেগ কমতে থাকবে। কেন কমতে থাকবে? ও তো ধাক্কা দিচ্ছে প্রথমে এই হোটেলটায়, এখানে গতিবেগ কমে গেল ধাক্কায়, তারপরে এই হোটেলে আরো গতিবেগ কমে যাবে, তারপরে আরো যত যাবে সমভূমিতে যত এগোতে থাকবে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমতে থাকবে। ধরো এখানে যখন ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছিল তখন এর গতিবেগ ছিল 200 কিলোমিটার/আওয়ার। যখন এখান থেকে এখানে গেল তখন সেটা হয়ে গেল 120 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে? আরো যখন সমভূমিতে যাচ্ছে তখন এর গতিবেগ কমতে কমতে 180, 70, 60, 50 চলে আসছে। আমাদের কাছে যখন ঘূর্ণিঝড়টা আসছে তখন তার গতিবেগটা কমে চলে আসছে 50-60 কিলোমিটার সমভূমিতে। তাতে করে আমরা এখানে যত আঘাত এনেছে ঘূর্ণিঝড়টা সমুদ্রের পাড়ে, সেই আঘাতটা আমরা অনুভব করতে পারি না। আমরা দেখি এমনি ঝড় হচ্ছে, গাছপালা দুমড়ে মুচড়ে যাচ্ছে,
কিন্তু ঘর বাড়ি উপড়ে ফেলে দিচ্ছে এরকম ঝড় আমরা কমই দেখতে পাই, কারণ এর গতিবেগটা কমতে 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 আমাদের কাছে যখন আসে তখন 60 কিলোমিটার/আওয়ার ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল? এই হলো ঘূর্ণিঝড়ের উৎপত্তি থেকে বিস্তার।